এজন্য তো আল্লাহ রাসূল বলেছিলেন যে আলী যখন নামাজের মধ্যে যায়, আলীর পায়ের মধ্যে তীর বেঁধেছিল, আলীকে নামাজের বাইরে তীর খোলার জন্য গেছে, আলী খুলতে দেয় না, ব্যথায় ব্যথিত চিল্লাচিল্লি শুরু করছে। আল্লাহ রাসূল বলেন আলী যখন নামাজে দাঁড়াবে তার তীরটা তুলে ফেলবা। যখন আলী নামাজে দাঁড়াইছে, তীর কখন উঠাইছে আলীর কোনো হুঁশ নাই। তো সেই আলী বলছে যে আমি যে রবকে দেখি না, সেই রবের নামাজ, সেই রবের ইবাদত আমি করি না। প্রিয় মা, প্রিয় বোন, প্রিয় ভাই, আসলে আমরা সেই নামাজ পড়তে পারতেছি না। রব তো আমরা দেখে দেখে ইবাদত করবো, যদি সেই ভাগ্য আমাদের না হয়, যদি সেই শক্তি আমাদের নসিব না হয়, কমপক্ষে আমরা এই কল্পনা যন্ত্রণা মনের মধ্যে নিয়ে আসবো, এই খেয়াল মনের মধ্যে নিয়ে আসবো যে আমি না দেখলে কি হয়েছে, আমার তো গুনাহের চোখ, আমি তো দুনিয়ায় গুনাহ করেছি, মেয়েদের দিকে তাকাইছি, ছেলেদের দিকে তাকাইছি, টিভির দিকে তাকাইছি, মোবাইলে গানের দিকে তাকাইছি, গান শুনছি। এই কারণে আমার রক্ত মহান, আমার রক্ত পবিত্র। আর এই গুনাহ মাখা চোখের মধ্যে তো আমার রবকে দেখা যাবে না। এই জন্য হয়তো আমি আমার রবকে দেখতেছি না, কিন্তু আমি যতই গুনাহওয়ালা মানুষ হই না কেন, আমি তো যতই গুনাহওয়ালা বান্দা বান্দি হই না কেন, আমার রব তো গুনাহওয়ালা না। আমার রব তো আমাকে বানাইছেন, অতএব আমি আমার রবকে দেখতে না পারলেও আমার রব আমাকে দেখতেছে। নামাজের মধ্যে যখন আমি এই ধারণাটা, এই খেয়ালটা নিয়ে আসবো, প্রিয় মা, প্রিয় বোন, ওই নামাজটা আমার সাহাবীওয়ালা নামাজ হবে, ওই নামাজটা আমার তাবেঈওয়ালা নামাজ হবে, ওই নামাজটা আমার বুজুর্গানের দ্বীনওয়ালা নামাজ হবে, ওই নামাজটা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একটা নামাজ হয়ে যাবে। নামাজ আজকে আমরা ছেড়ে দিয়েছি, বড় আফসোসের বিষয়। অথচ আর তাকু বাইনাল মুমিনি ওয়াল কাফির, আসসালাতু বাইনাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে একজন মুমিন বান্দা আর বান্দির মধ্যে পার্থক্য করা, যে আমি মুমিন না কাফের, এই দুইটার মধ্যে পার্থক্য করার জন্য একটা মাত্র, সেটা হলো সালাত, নামাজ। নামাজ তো এতটাই গুরুত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় শায়িত, একবারে অচেতন অবস্থা, অনেকক্ষণ অচেতন থাকার পর হঠাৎ করে সুস্থ হয়ে যায়, উঠে বললেন আয়েশা তুমি আমাকে ওযু করে দাও, আমি নামাজ পড়ব। এরপর আবার হঠাৎ করে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান ফিরে এসে আয়েশাকে বলে আয়েশা একটু জান্নাতটা খুলে দাও না, আমি আমার সাহাবীদের একটু নামাজ দেখব। যখন আল্লাহ রাসূল সাহাবীদের নামাজ দেখতেন, তখন আল্লাহ রাসূলের সমস্ত ক্লান্তিগুলো, অসুস্থতার সমস্ত ব্যথাগুলো দূর হয়ে যেত। ওই মৃত্যু শয্যায়ও দুইজন সাহাবীর কাঁধের মধ্যে এইভাবে ভর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে গেছেন, দেখতে গেছেন যে আমি না থাকলেও আমার সাহাবায়ে কিরাম কিভাবে নামাজ পড়বে। এই নামাজ তো এতটাই গুরুত্ব, আল্লাহ রাসূল যখন দেখছেন, আল্লাহ রাসূল খুশি হয়ে গেছেন যে আবু বকর ইমাম আর আমার সাহাবীরা তার মসজিদে নামাজ আদায় করতেছে। আল্লাহ রাসূল তো আমাদেরকে এতটা ভালোবাসেন, এতটা মহব্বত করেন, যা আমি নগণ্য একজন ব্যক্তি বলে বোঝাইতে পারবো না।